আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ। সেই ৬ মাস যাবত আমরা অপেক্ষা করছি চূড়ান্ত সুপারিশের জন্য, কিন্তু এখন পর্যন্ত এই চূড়ান্ত সুপারিশের ধারে কাছে আমরা যেতে পারি নাই। একের পর একটা অজুহাত, একের পর একটা সমস্যার কথা দেখিয়ে এই যে চূড়ান্ত সুপারিশটা সেটা পিছিয়ে দেওয়া হচ্ছে। সর্বশেষ যে সমস্যাটার জন্য চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশটা পিছিয়ে যাচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট, কষ্ট করে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ৬ মাস হয়ে গেছে, প্রাথমিক সুপারিশটা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত সুপারিশের ধারে কাছেও যেতে পারেনি এনটিআরসিএ। এবং এটা কবে হবে এই সম্পর্কে কিন্তু নির্দিষ্ট করে কিছুই জানা যাচ্ছে না বা বলতে পারছে না এনটিআরসিএ। কয়েকদিন আগেও যে সমস্যাটার কথা জানানো হয়েছিল সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি, শিক্ষামন্ত্রীর অনুমতি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মাদ্রাসায় যারা ফাজিলে থার্ড ক্লাস আছে তাদের নিয়ে যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্যাটা দেখিয়ে তারা চূড়ান্ত সুপারিশটা পিছিয়ে দিচ্ছিল বা দিচ্ছে। এখন পর্যন্ত কিন্তু মাদ্রাসার সমস্যাটা সমাধান হয়নি। মাদ্রাসা যারা থার্ড ক্লাস পেয়েছেন তাদের নিয়ে যে সমস্যাটার কথা তারা জানিয়েছিলেন সেটা নিয়ে কোনো সমাধান হয়নি এখনও। এরপরে নতুন যে সমস্যাটার কথা জানানো হয়েছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে একজন প্রার্থী তিনি হাইকোর্টে রিট করছেন যে তাকে নিয়োগ না দেওয়ার জন্য। তিনি যোগ্য হওয়ার পরেও তাকে নিয়োগ দেওয়া হয় নাই, এই জন্য তিনি রিট করছেন। আর এই রিট করার কারণে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছে যে আগামী ৬ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ বন্ধ রাখতে হবে বা শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ সেটা করা যাবে না। তো এনটিআরসি থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে এই যে রুলটা জারি করা হয়েছে, এখানে যে যিনি রিট করছেন তার পদে চূড়ান্ত সুপারিশটা বন্ধ থাকবে নাকি সমস্ত সুপারিশটা বা সমস্ত শিক্ষক নিয়োগ বন্ধ থাকবে সেটা স্পষ্ট করে জানানো হয়নি। তাই তারা এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলের যে সলিসিটর উইং আছে তার কাছে এটার ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন তারা। তো এটার ব্যাপারে যখন তারা বিস্তারিত জানাবেন তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে। আর যদি এটা এমন হয় যে সত্যি সম্পূর্ণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে ৬ মাসের জন্য স্থগিত করতে বলা হয় ওই রিটে বা ওই রুলে, তাহলে কিন্তু এই শিক্ষক নিয়োগটা আগামী ৬ মাসের মধ্যে হবে না। তো বিষয়টা একটু কেমন যেন লাগে। এনটিআরসি যে বিষয়গুলো আছে সবগুলোই কেমন জানি মনে হয় যে এক সুতায় গাঁথা, একটার পর একটা সমস্যার দাঁড় করিয়েছেন। তো এখন হচ্ছে অপেক্ষার পালা যে হাইকোর্ট থেকে বিষয়টা কীভাবে সলিউশন করে বা এটা বিষয়ে কী জানান যে আসলে একজন প্রার্থীর ওই পোস্টে নিয়োগটা বন্ধ রাখতে বলা হয়েছে নাকি সমস্ত শিক্ষক নিয়োগটা বন্ধ রাখতে হয়েছে। এটা জানার পরে আপনারা যারা আছেন এখানে চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষা করছেন তাদের ভাগ্যটা কোন দিকে যায় সেটা দেখা যাবে। যদি একজন প্রার্থীর ওই পোস্টে নিয়োগ বন্ধ রাখতে বলে তাহলে সেটা সবার জন্য ভালো হবে। আর যদি এমন হয় যে পুরো শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ রাখতে বলে ৬ মাসের জন্য, তাহলে সেটা কপাল পড়বে আপনারা যারা অপেক্ষা করছেন। তো আমরা যদি একটু গোড়ার দিকে যাই তাহলে কিন্তু এটার একটা সলিউশন আমরা পাই। মানে গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পর্যন্ত যদি আমরা যাই তাহলে দেখা যায় এই বিষয়টার একটা সুরাহা আমরা পাই বা এটা কেন হয়েছে সেটা আমরা পাই। যেমন আমরা জানি যে এই বছর প্রচুর পরিমাণে এরকম গাফিলতি হয়েছে। যোগ্য প্রার্থী যিনি তাকে নিয়োগ না দিয়ে তার জায়গায় যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি তার চেয়ে মেরিট পজিশন সব কিছুতেই হচ্ছে অনেক পিছিয়ে আছে এমন বহুত প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো সবাই যদি একটা রিট করে, মনে করেন এই রিটটার একটা ফয়সালা হওয়ার পরে আরেকজনে যদি আরেকটা রিট করে তাহলে কিন্তু এরকম ১ বছর চলে যাবে শুধু রিট করতেই। কারণ এরকম অনেক শিক্ষক আছেন যাদের এইভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে এটা একমাত্র এনটিআরসিই জানেন যে যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে কেন যারা ওই পোস্টে অযোগ্য মানে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তার চেয়ে যোগ্য প্রার্থী থাকার পরেও কেন তাকে নিয়োগ দেওয়া হয়েছে এটা এনটিআরসিই জানেন। তো ওই সময় যদি এই সমস্যাটা সমাধান করা হতো বা এরকম কিছু না ঘটতো যে যিনি যোগ্য প্রকৃতপক্ষে যিনি যোগ্য আছেন তাকেও যদি নিয়োগটা দেওয়া হতো তাহলে এই যে এই সমস্যাটা সৃষ্টি হতো না। বা এখন এই সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি, এই রিট সেই রিট, এই ঝামেলা সেই ঝামেলা, এরকম করতে আমরা যে সমস্যাটার সম্মুখীন হচ্ছি এটা আর তাহলে হতো না। তার মানে কি দাঁড়াতো যে শিক্ষক নিয়োগ কার্যক্রমটা দ্রুত সময়ে হয়ে যেত। তো এখন সব মিলিয়ে দেখা যায় যে প্রথম দিকে যে গলদটা লেগে আছে এই গলদটা যদি না লাগতো তাহলে এই যে এখন সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি এগুলো হতাম না। তো এই জন্যই এ ব্যাপারে এনটিআরসির অবশ্যই
সতর্ক হতে হবে যে যখন আমরা সুপারিশগুলো করি এই সুপারিশগুলো যেন একদম 100% সঠিকভাবে আমরা করি, এই বিষয়টা হচ্ছে এনটিআরসি লক্ষ্য রাখতে হবে। আর যদি সেটা না রাখে তাহলে এরকম সমস্যার সম্মুখীন আমাদেরকে আরও সামনে হতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে এখন এই যে সেপ্টেম্বর মাসের আজকে হচ্ছে 5 তারিখ, এই রিটটার শুনানি এরকম রিটটা সম্পর্কে বিস্তারিত জানতে বা এ সম্পর্কে জানার জন্য এনটিআরসির আরও একটা সপ্তাহ অন্তত অপেক্ষা করতে হবে এই রিটে কী বলা হয়েছে সেটা জানার জন্য। তো তারপরে যদি আরও বিভিন্ন কয়েকটা অজুহাত দাঁড় করাতে পারে তাহলে দেখা যাবে এই বছরের মধ্যে কিন্তু নিয়োগটা হওয়ার সম্ভাবনাটা কম। মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তারা যে কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এই নিয়োগ কার্যক্রমটাকে এই বছরের শেষের দিকে নিয়ে যেতে চায়। মানে অক্টোবর নভেম্বরে যদি সুপারিশটা করে তাহলে দেখা যাবে যে জানুয়ারিতে নতুন শিক্ষকদের যোগদানটা হবে। জানুয়ারি মাসে আপনারা যোগদান করতে পারবেন। মানে নতুন একটা বর্ষ শিক্ষাবর্ষ আসলে তখন আপনারা যোগদান করবেন, তখন থেকে আপনাদের বেতন দিতে হবে বা এমপিওভুক্ত করতে হবে। আর এই বছরে যে কয়েকটা মাস আছে এই কয়েকটা মাস শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক স্বল্পতা আছে এইভাবেই কাটিয়ে দিতে চাচ্ছে। আর যেহেতু অক্টোবর নভেম্বর 2টা মাস আছে, 2টা মাসে এই 2 মাস পরেই পরীক্ষা হবে। তো এই 2 মাসটা তারা এভাবে চালিয়ে দিতে চাচ্ছেন। এরপরে তারা নতুন শিক্ষকদের নিয়োগ দিবেন। তাহলে এই যে নতুন যে শিক্ষক আছে 28,000 শিক্ষক যারা জয়েন করার জন্য অপেক্ষা করছেন তাদের যে বেতনটা সেটা অন্তত দিতে হবে না। এরকম একটা চিন্তাভাবনা আছে বা এরকম একটা কিছু আমার কাছে মনে হয় যে আসলে এরকম কিছু হতে পারে যে কোনো কারণে ঘুরিয়ে পিছিয়ে নিয়োগটাকে আরও 1-2 মাস পিছিয়ে দেওয়া। তাহলেই তাদের যে একটা টার্গেট সে টার্গেটটা পূরণ হবে বলে আমার এরকম একটা কিছু মনে হয়। তা না হলে এইরকম যে সমস্যাগুলো আসছে সমস্যাগুলা তারা চাইলে আগে থেকেই এটার সমাধান করতে পারতেন, যেটা না করে তারা একটা ঢিলে ভাব দেখিয়ে হচ্ছে এই পর্যন্ত আসছেন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা জানি না কতদিনে আপনাদের চূড়ান্ত সুপারিশটা হবে এবং কতদিন পর্যন্ত আপনাদের এই বেকারভাবে দিন যাপন করতে হবে, আপনাদের দিন কাটাতে হবে সেটা আসলে আমরা কেউই জানি না। কতদিনে এই সমস্যাগুলোর সমাধান হবে, কতদিন চূড়ান্ত সুপারিশ হবে। তো এনটিআরসি বরাবর যেটা বলে আসছে যে তারা চাচ্ছেন দ্রুত সময়ে নিয়োগ দিতে। আসলে তারা এটা মুখেই শুধু বলেন, যদি বাস্তবে এটা করতে চাইতেন তাহলে তারা আগে থেকে আরও স্বচ্ছভাবে এই কাজগুলো করতেন, যাতে করে পরবর্তীতে এই সমস্যাগুলো না হয়। এর জন্য আমরা বিগত গণবিজ্ঞপ্তিগুলাই কিন্তু দেখেছি এরকম সমস্যা হয়েছে। তো এই সমস্যাগুলো যেহেতু আগে থেকেই হচ্ছে তো এটার একটা সমাধান করে তারপরে তাদের এই কাজগুলা করা উচিত ছিল, যাতে করে আগামীতে এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তো আপনারা যারা এখানে চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষা করছেন 28,000 প্রার্থী, তাদের সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো যে কোনোভাবেই হোক যে সমস্যাগুলো আসছে সামনে সেই সমস্যাগুলোর দ্রুত সমাধান করে চূড়ান্ত সুপারিশ করা হোক সবাইকে। এই প্রত্যাশা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।